ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ডাউন দ্য রেবিট হোল বাই লুইস ক্যারল, ইউনিট 2। ইউনিট 1-এর শেষে আমরা দেখেছিলাম রেবিট হোলে ঢুকে এলিস, ছোট্ট কিশোরী এলিস নিচে নিচে আরও নিচে পড়ে গেল এবং অবশেষে সে পড়ে গেল দুপদাপ শব্দ করে এক গাদা শুকনো লাঠি আর পাতার উপরে। আর তখনই তার পতন শেষ হলো, তখনই তার পড়ে যাওয়াটা শেষ হলো। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এবং সেই পতন শেষ হলো। তারপর থেকে আমরা ইউনিট 2-তে পুরোটাই দেখে নেব। টেক্সটটা যদি তোমরা একাধিকবার শুনে নাও তাহলে এমসিকিউগুলো খুবই সহজ হয়ে যাবে। লেট স্টার্ট, শুরু করা যাক। এলিস ওয়াজ নট এ বিট হার্ট, এলিসের গায়ে সামান্যও ব্যথা লাগেনি। এ বিট একটুও হার্ট, এখানে আঘাত লাগা এই অর্থে। এলিসের গায়ে সামান্যও ব্যথা লাগেনি, এলিসের সামান্যও চোট লাগেনি। অ্যান্ড সি জাম্পড আপ অন টু আর ফিট ইন এ মোমেন্ট, আর সে সঙ্গে সঙ্গে ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। জাম্পড আপ অন টু আর ফিট, লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সি লুকড আপ, সে উপরে তাকালো। বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, মাথার উপরে, কিন্তু মাথার উপরে চারদিকে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। মাথার উপরে চারদিকে খালি অন্ধকার আর অন্ধকার। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, তার সামনে ছিল আরেকটা ছোট্ট প্যাসেজ। প্যাসেজ কথার অর্থ হচ্ছে ওয়ে বা পথ, রোড, পাথওয়ে, কিন্তু এখানে গলি অর্থে ব্যবহার করা হয়েছে। বিফোর হার, তার সামনে, ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, আরেকটা লম্বা গলি, তার সামনে ছিল আরেকটা লম্বা গলি। অ্যান্ড দ্য হোয়াইট রেবিট ওয়াজ স্টিল ইনসাইড, আর সাদা খরগোশটাকে তখনও দেখা যাচ্ছিল। হারিং ডাউন ইট, সে তাড়াহুড়ো করে গলির ভিতরে নেমে যাচ্ছিল। সাদা খরগোশটাকে তখনও দেখা যাচ্ছিল, সে তাড়াহুড়ো করে গলির ভিতর দিয়ে নেমে যাচ্ছিল। হারি, তাড়াহুড়ো করে চলে যাওয়া, হারি ডাউন, তাড়াহুড়ো করে নেমে যাওয়া। খরগোশটা তাড়াহুড়ো করে গলির ভিতর দিয়ে নেমে যাচ্ছিল। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, এক মুহূর্ত সময় নষ্ট করার ছিল না, এক মুহূর্ত নষ্ট করার সময় ছিল না। অর্থাৎ দেয়ার ওয়াজ নো টাইম টু ওয়েস্ট অর ডিলে, নষ্ট করার মতো কোনো সময় ছিল না, দেরি করার মতো কোনো সময় ছিল না। অর্থাৎ এলিসকে খুব দ্রুত কাজ করতে হতো। অর্থাৎ খরগোশটার পিছনে পিছনে খরগোশটাকে ফলো করতে হবে। খরগোশটাকে এখনও দেখা যাচ্ছে, ও কোথায় যাচ্ছে, কিভাবে গর্ত থেকে বেরোচ্ছে, সেটা এলিসকে জানতে হবে। তাই এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই। অ্যাওয়ে ওয়েন্ট এলিস লাইক দ্য উইন্ড, যেন বাতাস দ্রুত বয়ে যাচ্ছে, অর্থাৎ বেশ দ্রুত, ভেরি ফাস্ট, উইথ গ্রেট স্পিড। অ্যাওয়ে ওয়েন্ট এলিস, সিনট্যাক্সটাকে একটু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এলিস ওয়েন্ট অ্যাওয়ে লাইক দ্য উইন্ড, অর্থাৎ এলিস ওয়েন্ট অ্যাওয়ে ভেরি ফাস্ট, এলিস খুব দ্রুত ছুটে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, আর তখনই সে কথাটা শুনতে পেল। খরগোশ তখন বলছে, অ্যাজ ইট টার্নড এ কর্নার, যখন সে একটা কোণে মোড় ঘুরল, ঠিক তখনই সে শুনতে পেল, ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স। হুইস্কার কথার অর্থ হচ্ছে খরগোশ বা খরগোশের মতো প্রাণীর মুখের চারপাশে গজানো লম্বা শক্ত লোম। দ্য লং স্টিপ হেয়ার্স গ্রোয়িং অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড নোজ অফ সার্টেন অ্যানিমালস সাচ এজ ক্যাটস, রেবিটস অ্যান্ড রোডেন্টস, তীক্ষ্ণদন্তী প্রাণী, বিড়াল, খরগোশ, তীক্ষ্ণদন্তী প্রাণী, তাদের মুখের সামনে যে শক্ত লম্বা লোম গজায় তাদেরকে বলা হয় হুইস্কার্স, সংক্ষেপে গোপ। ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, ও আমার কান আর গোপ। হাউ লেটস ইটস গেটিং, কত দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং, দেরি হয়ে যাচ্ছে। হাউ লেট ইটস গেটিং, কত দেরি হয়ে যাচ্ছে। একটা কর্নারে যখন এলিস ঘুরল তখন সে শুনতে পেল, খরগোশটা বলছে, সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, সে এটা ঠিক পিছনেই ছিল, সে খরগোশটার ঠিক পিছনেই ছিল। হোয়েন সি টার্ন দ্য কর্নার, যখন সে মোড়ে ঘুরল, যখন সে একটা কোণে একটা মোড়ে ঘুরল, তখন খরগোশের ঠিক পিছনেই ছিল আর শুনতে পেল খরগোশের কথাটা। বাট দ্য রেবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, কিন্তু ততক্ষণে খরগোশকে আর দেখা গেল না, খরগোশ অদৃশ্য হয়ে গেল। সি ফাউন্ড হার সেলফ ইন এ লং লো হল, সে নিজেকে খুঁজে পেল একটা লম্বা নিচু হলঘরে, নিচু, একটা নিচু হলঘরে সে নিজেকে দেখতে পেল। হুইচ ওয়াজ লিট আপ বাই রো অফ ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ,
লাইট লিট লিট, লাইট থেকে আসছে লিট, হুইচ ওয়াজ লিট আপ, যেটা আলোকিত হয়েছিল, বাই রো অফ ল্যাম্পস, এক সারি বাতির আলোয়, হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, যে বাতিগুলো ছাদ থেকে ঝুলছে, যে হলঘরে ছাদ থেকে সারি সারি বাতি ঝুলছে, সেই আলোটায় হলঘরটা আলোকিত হয়েছিল। এলিস নিজেকে সেই ছোট্ট নয়, সে লম্বা নিচু হলঘরে দেখতে পেল। দেয়ার ওয়ার ডোরস অল রাউন্ড দ্য হল, ঘরটার চারপাশে অনেক দরজা ছিল, বাট দে ওয়ার অল লকড, কিন্তু সেগুলি সবই ছিল তালাবন্ধ, দরজাগুলো সবগুলোই বন্ধ ছিল। অ্যান্ড হোয়েন এলিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, যখন এলিস এক পাশ দিয়ে পুরো নিচে চলে গেল, অ্যান্ড আপ দ্য আদার, আর অন্য পাশ দিয়ে উপরে উঠল, ট্রাইং এভরি ডোর, আর প্রত্যেকটা দরজা চেষ্টা করে দেখলো খুলছে কি না। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডল, তখন সে বিষণ্ণ মনে মাঝখান দিয়ে হাঁটতে লাগলো, স্যাডলি বিষণ্ণ মনে। ওয়ান্ডারিং, ভাবছিল, হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন, সে কিভাবে আবার এখান থেকে বেরোতে পারবে। একটি দরজাও খুলল না, তাই তার মনটা বিষণ্ণ হয়ে গেল। আর সে ভাবতে লাগলো এখান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে। সাডেনলি সি কেম আপন এ লিটিল three-legged table, a table with 3 legs instead of usually 4. টেবিলে সাধারণত 4টা পা থাকে, কিন্তু এখানে 3 পাওয়ালা একটা টেবিল। সাডেনলি সি কেম আপন এ লিটিল three-legged table, কেম আপন সামনে পড়ল, হঠাৎ করে সে একটা ছোট্ট 3 পায়ের টেবিলের সামনে এসে পড়ল। অল মেড অফ সলিড গ্লাস, যেটা পুরোটাই নিরেট কাঁচ দিয়ে তৈরি, পুরোপুরি শক্ত কাঁচ দিয়ে তৈরি। সলিড এখানে শক্ত অর্থে, নিরেট অল মেড অফ সলিড গ্লাস, কাঁচটা তৈরি হয়েছে পুরোপুরি শক্ত কাঁচ দিয়ে, টেবিলটা তৈরি হয়েছে পুরোপুরি শক্ত কাঁচ দিয়ে। এইগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে 3 পায়ে টেবিলটা কী দিয়ে তৈরি ছিল, কীভাবে উত্তর, সলিড গ্লাস, অর্থাৎ পুরো টেবিলটা সলিড গ্লাস দিয়ে তৈরি, সলিড কাঁচ দিয়ে তৈরি। দেয়ার ওয়াজ নাথিং অন ইট, এটার উপরে কিছুই ছিল না, এক্সেপ্ট এ টাইনি গোল্ডেন কি, টাইনি ভেরি স্মল, উচ্চারণ লক্ষ্য করো, টাইনি নট টিনি, এক্সেপ্ট এ টাইনি গোল্ডেন কি, একটা ছোট্ট সোনালি চাবি ছাড়া টেবিলটার উপরে কিছুই ছিল না। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে টেবিলের উপরে কি ছিল, উত্তর হবে এ টাইনি গোল্ডেন কি, একটা ছোট্ট সোনালি চাবি। অ্যান্ড এলিসেস ফার্স্ট থট ওয়াজ দ্যাট, আর এলিসের প্রথম চিন্তাভাবনা ছিল দ্যাট ইট মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল, যে এই ছোট্ট চাবিটা নিশ্চয়ই হলঘরে যে অনেক দরজা আছে তার একটার হতে পারে। বিলং কথার অর্থ হচ্ছে অংশভুক্ত হওয়া, অধিকারভুক্ত হওয়া, এই অর্থে। বাট অ্যালাস, কিন্তু হাই, ইদার দ্য লকস ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল, উচ্চারণ লক্ষ্য করো, ইদার নট আইদার, ইদার দ্য লকস ওয়ার টু লার্জ, হয় চাবিগুলো অনেক বড়, তালাগুলো অনেক বড়, অর দ্য কি ওয়াজ টু স্মল, নতুবা চাবিটা খুবই ছোট। বাট অ্যাট এনি রেট, কিন্তু যাই হোক, ইট উড নট ওপেন এনি অফ দেম, চাবিটা দিয়ে দরজার কোনো তালাই খোলা গেল না। এলিসকে হতাশ হতে হলো, ওই চাবিটা দিয়ে কোনো তালা খোলা গেল না। হাউএভার অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, তবে দ্বিতীয়বার ঘোরানোর সময়, সি কেম আপন এ লো কার্টেন পর্দা, সে একটা নিচু পর্দার সামনে এসে পড়ল। সি হ্যাড নট নোটিসড বিফোর, যে পর্দাটা সে আগে লক্ষ্য করেনি, লক্ষ্য করা। অ্যান্ড বিহাইন্ড ইট, এটার পিছনে, ওয়াজ এ লিটিল ডোর, একটা ছোট্ট দরজা ছিল, অ্যাবাউট 15 inches হাই, যার উচ্চতা ছিল 15 ইঞ্চি। ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ, পর্দার পিছনে যে দরজাটা ছিল তার উচ্চতা কত, উত্তর হবে 15 inches, 15 ইঞ্চি। সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক, সে সেই ছোট্ট সোনালি চাবিটা তালায় ঢুকিয়ে দেখল। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট, সে আনন্দে হতবাক হয়ে গেল। এই ফ্রেজটা লক্ষ্য করো, অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট, সে আনন্দে হতবাক হয়ে গেল, সে আনন্দে আত্মহারা হয়ে গেল। ইট ফিটেড, চাবিটা সেই তালাতে মিলে গেছে, চাবিটা সেই তালায় ঢুকে গেছে।
অর্থাৎ সেই চাবি দিয়ে সেই তালাটা খোলা গেছে। তাহলে সেই 3 পায়া টেবিলের উপর 3 লেগ টেবিল, তার উপরে যে ছোট্ট সোনালি চাবিটা ছিল সেটা দিয়ে কোন তালাটা খোলা গেল? সেই পর্দা যার পিছনে, সেই ছোট্ট পর্দা, নিচু পর্দা, যার পিছনে একটা দরজা ছিল, যার উচ্চতা ছিল মাত্র 15 ইঞ্চি, সেখানে দরজাতে যে তালাটা ছিল সেই তালাটা সেই সোনালি চাবিটা দিয়ে খুলে গেল। এলিস ওপেন দ্য ডোর, এলিস দরজাটা খুলল অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু এ স্মল প্যাসেজ। আর দেখলো যে এটা একটা সরু পথের দিকে চলে যাচ্ছে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, যেটা প্রায় ইঁদুরের গর্তের মতোই ছোট, অর্থাৎ ইঁদুরের গর্তের থেকে বড় ছিল না, অর্থাৎ ইঁদুরের গর্তের মতোই ছোট। She knelt down and looked along the passage into the loveliest garden you ever saw. Kneel down, তার থেকে আসছে nail down. Kneel down, kneel down কথার অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা, to get down on one's knee, হাঁটু গেড়ে বসা। She knelt down, সে হাঁটু গেড়ে বসলো। and looked along the passage, আর সেই ছোট্ট সুড়ঙ্গের দিকে তাকালো, into the loveliest garden you ever saw, এমন এক সুন্দর বাগান যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। অর্থাৎ সেই প্যাসেজ দিয়ে সেই পথটা চলে গেছে একটা সুন্দর বাগানে, এত সুন্দর যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না। অকল্পনীয় সুন্দর একটা বাগানে সেই পথটা চলে গেছে। হাউ শি লংড টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল। হাউ শি লংড, লং চাওয়া, আকাঙ্ক্ষা করা। হাউ শি লংড টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল, সে ভীষণভাবে চাইছিল অন্ধকার হলঘরটার থেকে বেরিয়ে আসতে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স। ফাউন্টেন, ফোয়ারা, স্ট্রাকচার্স দ্যাট শুট অর পোর আউট ওয়াটার। এখানে এই ফোয়ারা সেই সুন্দর বাগানের একটা অংশ। ওয়ান্ডার অ্যাবাউট, ঘুরে বেড়ানো। দেখো এই লাইনটা আবার পড়ছি। হাউ শি লং টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেড অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, বাট শি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রো, থট পোর অ্যালিস, ইট উড বি ভ্যারি লিটিল ইউজ উইদাউট মাই সোলজার্স। লম্বা সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে মানে করব। হাউ শি লং টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল, সে ভীষণভাবে চাইছিল সে অন্ধকার হলঘরটার থেকে বেরিয়ে যেতে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, আর ওই উজ্জ্বল ফুলের বাগিচা আর শীতল ফোয়ারাগুলোর মধ্যে ঘুরে বেড়াতে। কুল ফাউন্টেন্স, শীতল ফোয়ারা, ব্রাইট ফ্লাওয়ার্স, উজ্জ্বল ফুল। বাট শি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, কিন্তু সে দরজার ফাঁক দিয়ে মাথাটুকুও গোলাতে পারেনি। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রো, আর যদি আমার মাথাটা ঢুকেও যেত, থট পোর এলিস, পোর অর্থে এখানে গরিব নয়, পোর অর্থে হতভাগিনী, সেই হতভাগিনী এলিস ভাবল, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইদাউট মাই সোলজার্স, তাহলে কাঁধটা না ঢুকলে তো তার কোনো কাজই হবে না। অর্থাৎ মাথাটা যদি ঢুকেও যেত তাহলে কাঁধটা হয়তো ঢুকতে পারতো না, আর কাঁধটা না ঢুকলে সে তো সেখানে ঢুকতে পারবে না, সেটা এলিস ভাবছে। ও হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, শাট আপ লাইক এ টেলিস্কোপ, টেলিস্কোপের মতো গুটিয়ে বা ভাঁজ করে ছোট আকারে রূপান্তরিত করা। টেলিস্কোপ, দূরবীন, যেটাকে গুটিয়ে ফেলা যায়, আবার যখন তুমি চাও তখন সেটাকে বড় করা যায়, এই অর্থে। টু কোলাপস অর ফোল্ড আপ ইন এ কম্প্যাক্ট ওয়ে লাইক এ টেলিস্কোপ দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড অ্যান্ড রিট্রাক্টেড। টেলিস্কোপকে তুমি যেমন খুশি, যখন খুশি তুমি চাইলে সেটাকে বড় করতে পারো, সেটাকে ছোট করতে পারো, সেই রকমভাবে ও যদি আমি টেলিস্কোপের মতো নিজেকে গুটিয়ে ফেলতে পারতাম, যদি আমি টেলিস্কোপের মতো নিজেকে ছোট করে ফেলতে পারতাম। আই থিঙ্ক আই কুড, আমি মনে করি আমি পারতাম। ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন, শুধু যদি জানতাম শুরুটা কিভাবে করতে হয়। ফর ইউ সি, কারণ তুমি বুঝতেই পারছো, সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি। আউট অফ দ্য ওয়ে থিংস অর্থাৎ স্ট্রেঞ্জ থিংস, অদ্ভুত অদ্ভুত ঘটনা।
ফর ইউ সি, তুমি তো বুঝতেই পারছো, ইউ সি মানে এখানে দেখা নয়, বুঝতে পারা অর্থে, তুমি তো বুঝতেই পারছো, সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা, হ্যাড হ্যাপেন্ড লেটলি, সম্প্রতি ঘটেছিল, সম্প্রতি ঘটেছে, সম্প্রতি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, দ্যাট এলিস হ্যাড বিগান টু থিঙ্ক, যেটা এলিস ভাবতে শুরু করেছিল, বিগান, এলিস ভাবতে শুরু করেছিল, দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবলস, যে বাস্তবে খুব কম জিনিসই আছে যা একেবারেই অসম্ভব। অর্থাৎ ওখানে এত অদ্ভুত ঘটনা ঘটেছে, সেগুলো দেখতে দেখতে এলিসের মনে হয়েছে যে বাস্তবে খুব কম জিনিসই আছে যেগুলো একেবারেই অসম্ভব। There seemed to be no use in waiting by the little door. So she went back to the table, half hoping she might find another key on it, or at any rate a book of rules for shutting people up like telescopes. This time she found a little bottle on it, which certainly was not here before, said Alice, and round the neck of the bottle was a paper label with the words "Drink Me" beautifully printed on it in large letters. পুরো প্যারা জুড়ে একটি লাইন, দেখো আমরা ছোট্ট করে আমরা ভেঙে ভেঙে অর্থ করে নিই। দেয়ার সিম টু বি নো ইউজ ইন ওয়াইটিং বাই দ্য লিটিল ডোর, ছোট্ট দরজাটার পাশে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ ছিল না। দেয়ার সিম টু বি নো ইউজ, দেখো এখানে ইউজ কী অর্থে ব্যবহার করা হয়েছে। দেয়ার সিম টু বি নো ইউজ, এর কোনো মানে ছিল না, এর কোনো অর্থ ছিল না, এর কোনো অর্থ ছিল বলে মনে হয় না। ইন ওয়াইটিং বাই দ্য লিটিল ডোর, ছোট্ট দরজাটার পাশে দাঁড়িয়ে থাকার, ছোট্ট দরজাটার পাশে দাঁড়িয়ে থাকার মনে হয় না কোনো অর্থ ছিল। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল, তাই সে টেবিলের কাছে ফিরে গেল। হাফ হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট, হাফ হোপিং, তার খানিকটা আশা ছিল হয়তো সেখানে আরেকটা চাবি পাওয়া যেতে পারে, তার মনে খানিকটা আশা ছিল হয়তো সেখানে সে একটা চাবি খুঁজে পেতে পারে। অর এট এনি রেট, অথবা অন্তত এ বুক অফ রুলস ফর শাটিং পিপল আপ লাইক টেলিস্কোপস, এমন একটা বই যাতে লেখা থাকবে, যাতে নিয়মকানুনগুলো লেখা থাকবে যে মানুষ কিভাবে টেলিস্কোপের মতো গুটিয়ে ফেলতে পারে, মানুষ কিভাবে নিজেকে টেলিস্কোপের মতো গুটিয়ে ফেলতে পারে। শাটিং পিপল আপ লাইক টেলিস্কোপ, মানুষকে কিভাবে টেলিস্কোপের মতো গুটিয়ে ফেলা যায় বা গুটিয়ে ফেলার নিয়মগুলো একটা বইয়ে লেখা থাকবে, সেই বইটা হয়তো সেখানে পাওয়া যেতে পারে। দিস টাইম সি ফাউন্ড এ লিটল বটল অন ইট, এইবার সে টেবিলের উপর একটা ছোট্ট বোতল দেখতে পেল। হুইচ সার্টেনলি ওয়াজ নট হিয়ার বিফোর, সেড এলিস, যেটা অবশ্যই আগে এখানে ছিল না, এলিস বলল। অ্যান্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বটল, বোতলের গলাতে ওয়াজ এ পেপার লেবেল, একটা কাগজের লেবেল ছিল, উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স, যার উপরে লেখা ছিল আমাকে পান করো। এই কথাগুলো বড় বড় অক্ষরে সুন্দর সুন্দর করে লেখা ছিল। অর্থাৎ সেই বোতলের গলাতে যে কাগজের লেবেলটা ছিল তাতে বড় বড় করে সুন্দর করে লেখা ছিল ড্রিঙ্ক মি, অর্থাৎ আমাকে পান করো। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, আমাকে পান করো, এটা বলার পক্ষে বেশ ভালোই ছিল। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে, অর্থাৎ বলতে ভালোই ছিল। বাট দ্য ওয়াইজ লিটল এলিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি। I repeat, but the wise little Alice was not going to do that in a hurry. তবে জ্ঞানী ছোট্ট এলিস তাড়াহুড়ো করে সেটা করার পক্ষপাতী ছিল না, অর্থাৎ সে তাড়াহুড়ো করে বোতলের ভিতরে যা রয়েছে সেটা পান করতে চাইল না। নো আই উইল লুক ফার্স্ট, সি সেড, না আমি এটা আগে দেখব, সে বলল। অ্যান্ড সি হোয়েদার ইটস মার্কড পয়জন অর নট। নো আই উইল লুক ফার্স্ট, আমি প্রথমে দেখব, সি সেড, সে বলল। অ্যান্ড সি হোয়েদার ইটস মার্কড পয়জন অর নট, এতে বিষ লেখা আছে কি না এটা আগে দেখব। ফর সি হ্যাড রেড সিভারেল নাইস লিটল হিস্ট্রিজ অ্যাবাউট চিলড্রেন, কারণ সে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক ছোট ছোট ইতিহাস পড়েছিল। হু হ্যাড গট বার্ন্ট, যারা পুড়ে গিয়েছিল। অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, যেদিকে হিংস্র বন্য পশুরা খেয়ে ফেলেছিল। এখানে অবশ্য এটা পেসিভ ভয়েসে রয়েছে, ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্টস, বন্য হিংস্র পশুরা যেদিকে খেয়ে ফেলেছিল। অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, আর তাদের সাথে আরও অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।
All because they would not remember the simple rules their friends had taught them. All because শুধুমাত্র এই কারণে they would not remember the simple rules their friends had taught them. তারা তাদের বন্ধুদের শেখানো সহজ নিয়মকানুনগুলো মনে রাখেনি। দে উড নট রিমেম্বার, তারা মনে রাখেনি দ্য সিম্পল রুলস, সেই সমস্ত সহজ নিয়মকানুনগুলো দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, টিচ টট টট, যেগুলো তাদের বন্ধুরা তাদেরকে শিখিয়েছিল। সাচ অ্যাজ, যেমন, সাচ অ্যাজ দ্যাট এ রেড হট পোকার উইল বার্ন ইউ ইফ ইউ হোল্ড ইট টু লং। পোকার, দণ্ড, রেড হট পোকার, লাল গরম লোহার দণ্ড, যেমন একটা লাল গরম লোহার দণ্ড যদি বেশিক্ষণ ধরে রাখো তবে সেটা তোমাকে পোড়াবে। ইফ ইউ হোল্ড ইট টু লং, যদি তুমি এটা অনেকক্ষণ ধরে রাখো, উইল বার্ন ইউ, এটা তোমাকে পোড়াবে, অর্থাৎ তোমার হাত পুড়ে যাবে। যদি তুমি একটা লাল গরম লোহার দণ্ড বেশিক্ষণ ধরে রাখো তাহলে এটা তোমার হাত পুড়িয়ে ফেলবে। অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এ নাইফ, তুমি যদি ছুরি দিয়ে তোমার আঙুলটা গভীরভাবে কেটে ফেলো, ইট ইউজুয়ালি ব্লিডস, তবে সাধারণত রক্ত পড়ে, রক্ত পড়া। অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটন দ্যাট, সে কখনো ভুলে যায়নি দিয়ে, ইফ ইউ ড্রিঙ্ক মাছ ফ্রম এ বটল মার্কড পয়জন, বিষ লেখা বোতল থেকে তুমি যদি বেশি পান করো, ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসঅ্যাগ্রি উইথ ইউ। সুনার অর লেটার, এক সময় না এক সময়, এখন হোক বা পরে হোক। ডিসঅ্যাগ্রি উইথ ইউ, তার অর্থ হচ্ছে শরীরে ক্ষতি বা অসুস্থতা বা অস্বস্তি সৃষ্টি করা। সাধারণত কোনো বিষাক্ত বা খাবার অযোগ্য কোনো খাবার বা পানীয় খাওয়ার পর শরীরে প্রতিক্রিয়া বোঝাতে এটা ব্যবহার করা হয়। টু কজ হার্ম, ইলনেস অর ডিসকমফর্ট, often used to describe the effect of eating or drinking something toxic or unsuitable. বিষ লেখা বোতল থেকে তুমি যদি বেশি পান করো তবে কোনো না কোনো এক সময়, সেটা এখন হোক বা পরে হোক, তোমার শরীরে একটা বিষক্রিয়া, তোমার শরীরে অস্বস্তি এটা তৈরি করবে। ছোট্ট এলিস এটা কখনো ভুলেনি। তাই ড্রিঙ্ক মি যে বোতলে লেখা আছে, সেই বোতলের কন্টেন্ট, সেই বোতলের ভিতরের খাবার পান করার ক্ষেত্রে সে একটু সতর্ক হয়ে গেল। হাওয়েভার দিস বোটল ওয়াজ নট মার্কড পয়জন, তবে বোতলটির গায়ে বিষ লেখা ছিল না। সো এলিস ভেঞ্চার টু ডেয়ার অর টেক এ রিস্ক, implying that Alice is being cautious but decides to try the drink. সাহস করে কিছু ঝুঁকি নেওয়া, এখানে এলিস সাবধানা সত্ত্বেও পান করে দেখা সাহস করলো, এটা বোঝাতে। ভেঞ্চার অর্থাৎ সাহস করা, টু ডেয়ার অর টু টেক এ রিস্ক। সো এলিস ভেঞ্চার টু টেস্ট ইট, তাই এলিস সাহস করে এটা একটু চেখে দেখলো। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, আর যখন দেখলো যে স্বাদটা বেশ ভালো, ইট হ্যাড ইনফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, কাস্টার্ড, পাইনঅ্যাপেল, রোস্ট টার্কি, টফি অ্যান্ড হট বাটার টোস্ট। আসলে এতে ছিল এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, মিক্সড ফ্লেভার, মিশ্র স্বাদ। কী ছিল দেখো, চেরি টার্ট, চেরি থেকে প্রস্তুত একটা খাবার। কাস্টার্ড, পাইনঅ্যাপেল, এটাও আনারস থেকে তৈরি একটা খাবার। রোস্ট টার্কি হচ্ছে একটা বড় পাখি, সেটাকে যখন রোস্টিং করা হয় সেই রোস্ট টার্কি ছিল। টফি, চকলেট জাতীয় একটা খাবার। অ্যান্ড হট বাটার টোস্ট, আর গরম মাখানো টোস্ট। এই সব কটা স্বাদকে যদি একত্রিত করা হয় এরকম একটি মিশ্র স্বাদের সেখানে একটি খাবার ছিল। সি ভেরি সুন ফিনিশ অফ, খেয়ে ফেললো। তখন সে খুব তাড়াতাড়ি পুরোটা খেয়ে ফেললো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, কি অদ্ভুত একটা অনুভূতি। সেড এলিস বলল, আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, আমার মনে হচ্ছে আমি যেন দূরবীনের মতো ভিতরের দিকে ভাঁজ হয়ে যাচ্ছি, যেটা সে চেয়েছিল, কিন্তু তার মনে হচ্ছে সে যেন ভাঁজ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তাই হলো। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং ঘটনাটি সত্যিই তাই ঘটল। সি ওয়াজ নাও অনলি 10 inches হাই, এখন এলিসের উচ্চতা মাত্র 10 ইঞ্চি। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। প্রশ্ন আসতে পারে, যে বোতলে ড্রিঙ্ক মি লেখা ছিল তার খাবারটা খেয়ে এলিসের উচ্চতা কত হলো? 10 inches, সি ওয়াজ নাও অনলি 10 inches হাই, এলিসের উচ্চতা এখন মাত্র 10 ইঞ্চি।
অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ, তার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল অ্যাট দ্য থট, এই ভেবে দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটিল ডোর ইন্টু দ্যাট লাভলি গার্ডেন। এই ভেবে যে এখন সে একেবারে ঠিকঠাক মাপের হয়েছে ছোট্ট সেই দরজা দিয়ে গিয়ে সেই অপূর্ব বাগানে ঢোকার জন্য। তার শরীরের বৃহৎ আকারের কারণে সে সেই বাগানে ঢুকতে পারছিল না। যে বোতলের গায়ে ড্রিঙ্ক মি এই লেবেলটা লেখা ছিল সেটা সাহস করে খেলো। এই স্বাদটা ছিল মিশ্র স্বাদের। সেটা খেয়েই তার উচ্চতা হয়ে গেল 10 ইঞ্চি। এখন সে অপূর্ব সুন্দর বাগানের দরজা দিয়ে ঢোকার জন্য সে একেবারে ঠিকঠাক মাপের হয়ে গেল। I repeat, she was now the right size for going through the little door into that lovely garden. সেই অপূর্ব সুন্দর বাগানে ঢোকার জন্য, সেই ছোট্ট দরজা দিয়ে ঢোকার জন্য সে একেবারে ঠিকঠাক মাপের হয়ে গেছে। First, however, she waited for a few minutes to see if she was going to shrink any further. Shrink, সংকুচিত হওয়া, to decrease in size. ফার্স্ট, প্রথমত, however, she waited for a few minutes, সে কয়েক মিনিট অপেক্ষা করলো। টু সি, এটা দেখতে। ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রাঙ্ক এনি ফার্দার, সে আরও ছোট হচ্ছে কি না, তার আকার আরও সংকুচিত হচ্ছে কি না। সি ফেল্ট এ লিটিল নার্ভাস অ্যাবাউট দিস, এ ব্যাপারে সে খানিকটা নার্ভাস হয়ে পড়ল, সে খানিকটা ঘাবড়ে গেল। ফর ইট মাইট এন্ড ইউ নো, সেড এলিস টু হার সেলফ, এলিস মনে মনে বলল, পুরো লাইনটা পড়েনি, ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল। শেষে এমনও হতে পারে জানো তো যে আমি একেবারে অদৃশ্য হয়ে গেলাম একটা জ্বলা মোমবাতির মতো। অর্থাৎ একটা মোমবাতি জ্বলতে জ্বলতে যখন একেবারেই শেষ হয়ে যায়, এলিস আশঙ্কা করছে সে যদি এরকম একেবারেই তার উচ্চতা কমতে কমতে যদি সে একেবারে অদৃশ্য হয়ে যায়। আই রিপিট, ফর ইট মাইট এন্ড ইউ নো, সেড এলিস টু হার সেলফ, এলিস মনে মনে বলল, এলিস সেড টু হার সেলফ, এলিস মনে মনে বলল, ফর ইট মাইট এন্ড ইউ নো ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল, আমি যদি একটা জ্বলন্ত মোমবাতির মতো একেবারেই শেষ হয়ে যায়। আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, আমি ভাবছি তখন আমি দেখতে কীরকম হব। অ্যান্ড সি ট্রাইড টু ফ্যান্সি, সে কল্পনা করার চেষ্টা করলো, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, একটা মোমবাতি নিভে যাওয়ার পর মোমবাতির শিখাটা দেখতে কেমন হয়। ব্লো আউট, নিভে যাওয়া, তার থেকে ব্লোন আউট। ফ্লেম, শিখা, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক, একটা মোমবাতির শিখা কীরকম হয়। আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, মোমবাতিটা নিভে যাওয়ার পর। ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং, কারণ এমন কিছু সে দেখেছে, সে কখনো দেখেছে বলে মনেই করতে পারল না। বোতলের পানীয়টা খাওয়ার পর তার মনে একটা আতঙ্ক, তার মনে একটা ভয় কাজ করলো, সে যদি মোমবাতির মতো পুরো শেষ হয়ে যায়, মোমবাতি জ্বলতে জ্বলতে যেরকম পুরো শেষ হয়ে যায়, তার উচ্চতা এখন 10 ইঞ্চি, পরে যদি আরও কমে তখন সে কীরকম দেখতে হবে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, যখন বুঝতে পারলো যে আর কিছুই ঘটলো না, সি ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, এলিস তৎক্ষণাৎ বাগানে ঢুকে যাওয়ার সিদ্ধান্ত নিল। অর্থাৎ সে সিদ্ধান্ত নিল সে বাগানে ঢুকে পড়বে। বাট এলাস ফর পোর এলিস, কিন্তু হাই হতভাগিনী এলিস, দুর্ভাগিনী এলিস, পোর এখানে দরিদ্র বোঝাতে ব্যবহার করা হয়নি। রেচেড, হেল্পলেস এই অর্থে সেই অসহায়, সেই দুর্ভাগিনী এলিস, সেই হতভাগিনী এলিস। আবার কি হলো দেখো, হোয়েন সি গট টু দ্য ডোর, যখন সে দরজার কাছে পৌঁছালো, সি ফাউন্ড সি হ্যাড ফরগটন দ্য লিটিল গোল্ডেন কি, সে বুঝতে পারলো যে সেই ছোট্ট সোনালি চাবিটা সে ভুলে এসছে, সেই ছোট্ট সোনালি চাবিটা আনতে ভুলে গেছে। অ্যান্ড হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল ফর ইট, আর যখন সে টেবিলের কাছে ফিরে গেল সেটা নিতে, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট, সে দেখতে পেল যে এটা তার নাগালের বাইরে, তার নাগালে পৌঁছানো সম্ভব নয়, সে এটা নাগাল পাচ্ছে না। সি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস, চাবিটাকে সে কাঁচের ভিতর সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। কোয়াইট প্লেনলি, বেশ স্পষ্টভাবে। সি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস, কাঁচের ভিতর দিয়ে সে চাবিটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবল, সে চেষ্টা করলো টেবিলের একটা পায়া বেয়ে উঠে যেতে, তার উচ্চতা তো 10 ইঞ্চি হয়ে গেছে।
সে টেবিলে নাগাল পাচ্ছে না, বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু এটা ছিল ভীষণ পিচ্ছিল, স্লিপারি পিচ্ছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড অ্যান্ড হোয়েন সি হ্যাড টায়ার্ড হারসেলফ আউট উইথ ট্রাইং, সে যখন প্রচণ্ড চেষ্টা করে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়ল, দ্য পোর লিটল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, সেই ছোট্ট দুর্বল প্রাণীটি এখন এলিসকে বোঝাচ্ছে, যার উচ্চতা মাত্র 10 ইঞ্চি। দ্য পোর লিটল থিং, সেই দুর্বল ছোট্ট প্রাণীটি স্যাট ডাউন, মেঝেতে বসে পড়ল, অ্যান্ড ক্রাইড, আর কাঁদতে লাগলো, কেঁদে ফেললো। তাহলে এলিস কখন কেঁদে ফেললো? সে চাবিটা আনতে ভুলে গেছিলো, আর যখন চাবিটার কাছে গেল, চাবিটাকে কাচের মধ্য দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছিল, তখন সে দেখতে পেল যে এটা নাগাল পাওয়া যাচ্ছে না, কারণ তার উচ্চতা 10 ইঞ্চি হয়ে গেছে। সে আপ্রাণ চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ল, তারপর মেঝেতে বসে বসে কাঁদতে লাগলো। প্রশ্ন আসতে পারে যে চাবিটা না পেয়ে এলিসের রিয়াকশান কী হলো? উত্তর হবে, সে মেঝেতে বসে বসে কাঁদতে লাগলো। কাম, দ্যাটস নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট। স্ট্রাকচার লক্ষ্য করো, অর্থ লক্ষ্য করো। কাম, চলে এসো। দ্যাটস নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, এরকম কাঁদাকাঁদি করে কোনো লাভ নেই। দ্যাটস নো ইউজ, কোনো লাভ নেই। দেখো ইউজ কী অর্থে ব্যবহার করা হয়েছে। দ্যাটস নো ইউজ, কোনো লাভ নেই। ইন ক্রাইং লাইক দ্যাট, এরকম কাঁদাকাঁদি করে। সেড এলিস টু হারসেলফ, এলিস নিজেকে বলল, এলিস মনে মনে বলল, রাদার শার্পলি, খানিকটা কঠোরভাবে বলল যে এরকম কাঁদাকাঁদি করে কোনো লাভ নেই। আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট। লিভ অফ, ছেড়ে দাও। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই মুহূর্তেই ছেড়ে দাও, এই মুহূর্তেই থেমে যাও। সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, সে সাধারণত নিজেকে খুব ভালো পরামর্শ দিত, খুব ভালো উপদেশ দিত। দো সি ভেরি সেলডম ফলোড ইট, যদিও সে কদাচিৎ এগুলো ফলো করতো, অর্থাৎ এগুলি খুব কমই মেনে চলতো। অ্যান্ড সামটাইমস সি স্কোল্ডেড হারসেলফ সো সিভারলি, আর মাঝে মধ্যে সে নিজেকে এত কঠোরভাবে বকাঝকা করতো। স্কোল্ড, বকাঝকা করা। সিভারলি, স্ট্রিক্টলি, কড়াভাবে, কঠোরভাবে। সে মাঝে মধ্যে নিজেকে এত কঠোরভাবে বকাঝকা করতো অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইজ, তার চোখেই জল চলে আসতো। সে নিজেকে এত কঠোরভাবে ধমক দিত, তার চোখেই জল চলে আসতো। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং চিটেড হারসেলফ ইন এ গেম অফ ক্রোকেট শি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ। এ গেম অফ ক্রোক, উচ্চারণ হবে ক্রোক, নট ক্রোকেট। In a game of crook, she was playing against herself, for this curious child was very fond of pretending to be two people. একবার তো এমন হয়েছিল, সে নিজেই নিজের কানে চড় মারার চেষ্টা করেছিল, কারণ খেলায় সে নিজেকেই ঠকিয়েছিল। খেলাটা ছিল ক্রোকের, আর প্রতিপক্ষ ছিল সে নিজেই। এই কৌতূহলী মেয়েটি 2 ব্যক্তি হয়ে অভিনয় করতে খুব ভালোবাসতো। দেখো টুকরো টুকরো করে মানেটা করে নি। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার্ড, একবার তার মনে পড়ল, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স। বক্স হার ওন ইয়ার্স কথার অর্থ হচ্ছে টু স্ল্যাপ অর হিট ওয়ান সেলফ, নিজেকে নিজের কানে চড় মারা বা থাপ্পড় মারা। বক্স এখানে চড় মারা, থাপ্পড় মারা এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার, একবার তার মনে পড়ল, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং চিটেড হারসেলফ, নিজের সাথে নিজেই প্রতারণা করার জন্য সে নিজের কানে চড় মারার চেষ্টা করেছিল। ইন এ গেম অফ ক্রোক খেলাতে। সি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, যে খেলাটা সে নিজেই খেলছিল, নিজের বিরুদ্ধেই খেলছিল। ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, কারণ এই কৌতূহলী মেয়েটি দুটো ব্যক্তি হয়ে অভিনয় করতে খুব ভালোবাসত। ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, অর্থাৎ দুটো ব্যক্তি হয়ে সে মনে মনে খেলতে খুব ভালোবাসত। বাট ইটস নো ইউজ নাও, এসব করে কোনো লাভ হবে না, এসব করার দরকার নেই। থট পোর এলিস, সে বেচারি এলিস ভাবল, টু প্রিটেন্ড টু বি টু পিপল, দুজন হওয়ার ভান করে, অর্থাৎ দুজন হওয়ার ভান করে এখন কোনো লাভ নেই, বেচারা এলিস ভাবল। হোয়াই, কেন? দেয়ার হার্ডলি এনাফ অফ মি লেফট টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, আমি তো এখন এতটাই অল্প রয়ে গেছি যে একজন সম্মানযোগ্য মানুষ হওয়ার জন্য যা লাগে তাও নেই। There's hardly enough of me,
আমি তো এখন এতটাই অল্প রয়ে গেছি, মানে আমার মধ্যে আর সেরকম কিছু অবশিষ্টই নেই। উচ্চতা মাত্র 10 ইঞ্চি রয়ে গেছে, 10 ইঞ্চি হয়ে গেছে। টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, একজন সম্মানযোগ্য মানুষ হওয়ার জন্য যা লাগে সেটা হওয়ার পক্ষে আমি এখন অল্পই রয়ে গেছি। Soon her eye fell on a little glass box that was lying under the table. Fall, fell, fallen. Fall থেকে আসছে fell. Soon her eye fell on a little glass box. এলিসের চোখটা পড়ল ছোট্ট কাচের বাক্সের উপর। That was lying under the table. লাই থেকে আসছে lying, LIE, তার সাথে আইএনজি যোগ করার সময় আই উঠে যায়, ওয়াই হয়। দ্যাট ওয়াজ লাইং, যেটা পড়েছিল, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। হঠাৎ এলিসের চোখ পড়ল একটি ছোট্ট কাচের বাক্সে, যেটা টেবিলের নিচে পড়েছিল। সি ওপেন ইট, সে এটা খুলল, অ্যান্ড ফাউন্ড ইট ইন এ ভেরি স্মল কেক, এর মধ্যে একটা ছোট্ট কেককে দেখতে পেল। অন হুইচ দ্য ওয়ার্ডস ইট মি ওয়ার বিউটিফুলি মার্কড ইন কারেন্টস। কারেন্টস, স্মল ড্রাইড ফ্রুট দ্যাট আর ইউজ টু ডেকোরেট অর অ্যাম্বলিশ দ্য কেক, কিশমিশের মতো ছোট্ট শুকনো ফল যা কেক সাজাতে ব্যবহার করা হয়। সে বাক্সটা খুলল আর ভিতরে দেখতে পেল একটা খুব ছোট্ট কেক, যার উপর আঙ্গুর কিশমিশ দিয়ে সুন্দর করে লেখা ছিল আমাকে খাও। ইট মি, আমাকে খাও। আঙ্গুর বা কিশমিশের মতো শুকনো ফল দিয়ে সুন্দরভাবে লেখা ছিল আমাকে খাও। ওয়েল, আই উইল ইট ইট, সেড এলিস। আচ্ছা, আমি এটা খাবো, এলিস বলল। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, যদি এটা আমাকে বড় করে তোলে, আই ক্যান রিচ দ্য কি, তাহলে আমি চাবিটার নাগাল পেয়ে যাব। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, যদি এটা খেলে আমি আরও ছোট হয়ে যায়, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, তাহলে হামাগুড়ি দিয়ে আমি দরজার নিচ দিয়ে চলে যেতে পারবো। সো ইদার ওয়ে, সুতরাং যাই হোক না কেন, আই উইল গেট ইন টু দ্য গার্ডেন, আমি তো বাগানে ঢুকতেই পারবো। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, আর যাই হোক না সেটা নিয়ে আমি আর কিছু পরোয়া করি না, আমার আর কিছু যায় আসে না, ছোট হই আর বড় হই, যাই হোক না কেন আমি তো বাগানে ঢুকতে পারবো, তাহলে এটা নিয়ে আমার আর কিছু মাথা ব্যথা নেই, আমার আর কোনো পরোয়া নেই। সি অ্যাট এ লিটল বিট, সে কেকটার একটুখানি খেয়ে ফেললো, সে একটুখানি কেকটা খেলো। অ্যান্ড সেড অ্যানসাসলি টু হারসেলফ, আর উদ্বিগ্নভাবে মনে মনে বলল, উদ্বিগ্নভাবে মনে মনে বলল, অ্যানসাসলি, অ্যানসাস তার থেকে আছে অ্যানসাসলি, অ্যাংজাইটি তার থেকে আসছে অ্যানসাস, তার থেকে অ্যানসাসলি। অ্যাংজাইটি উদ্বেগ, তার থেকে অ্যানসাস উদ্বিগ্ন, তার থেকে অ্যানসাসলি উদ্বেগের সাথে। সে উদ্বিগ্ন হয়ে মনে মনে বলল, হুইচ ওয়ে, হুইচ ওয়ে, কোন পথে, কোন পথে, কোন দিকে, কোন দিকে। অর্থাৎ সে ছোট হচ্ছে না বড় হচ্ছে, কি হচ্ছে। হোল্ডিং আর হ্যান্ড অন দ্য টপ অফ আর হেড, মাথার উপরে হাতটা রেখে দেখতে লাগলো। টু ফিল, অনুভব করতে লাগলো। হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং, কোন দিকে সে বাড়ছে। অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ, সে খুব অবাক হয়ে গেল। টু ফাইন্ড দ্যাট সি রিমেন্ড দ্য সেম সাইজ, সে খুব অবাক হয়ে দেখলো সে আগের মতোই রয়ে গেছে, বাড়েওনি কমেওনি। টু বি শিওর দিস জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান ইটস কেক, টু বি শিওর, সত্যি কথা বলতে কি কেক খাওয়ার পর সাধারণত এমনটাই ঘটে। বাট এলিস হ্যাড গট সো মাচ ইন্টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে। আউট অফ দ্য ওয়ে থিংস, অদ্ভুত সমস্ত জিনিস, কিন্তু এলিস এতটাই অদ্ভুত সব কিছুর প্রত্যাশায় অভ্যস্ত হয়ে উঠেছিল যে জীবনের স্বাভাবিক পথে চলা তার কাছে একঘেয়া নির্বুদ্ধিতার মতো মনে হলো। বাট আই রিপিট, বাট এলিস হ্যাড গট সো মাচ ইন্টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন, কিন্তু এলিস এতটাই অদ্ভুত সব কিছুর প্রত্যাশায় অভ্যস্ত হয়ে উঠেছিল দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড, তার কাছে খুব একঘেয়ে আর নির্বুদ্ধিতার মতো মনে হলো। ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে, যে জীবনের স্বাভাবিক পথে চলা তার কাছে একঘেয়ে আর নির্বুদ্ধিতার মতো মনে হলো। সো শি সেড টু ওয়ার্ক, তাই সে কাজে নেমে পড়ল। অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, আর খুব অল্প সময়ের মধ্যেই কেকটা খেয়ে ফেলল। অর্থাৎ কেকটা খেয়ে যখন দেখছে সে বাড়ছেও না কমছেও না, সে কাজে নেমে পড়ল, কেকটা খেয়ে ফেলল।
কেকটা অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেললো, ফিনিশড অফ, এট আপ, খেয়ে ফেললো। পুরো টেক্সটে যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হয়, ভালোভাবে তোমাকে বুঝতে হয়, তাহলে একাধিকবার তোমাকে এটা শুনতেই হবে। তোমরা এটা একাধিকবার শুনে নাও, দেখো শুনতে শুনতে এটা জলবৎ তরলম হয়ে যাবে, তখন আর এমসিকিউ বা ছোটো ছোটো প্রশ্নগুলো করতে তোমার কোনো অসুবিধা হবে না। ক্লাস 10-এ যখন তোমাদের টেক্সটগুলো ছিল সেগুলো ছিল বেশ সোজা, বেশ সহজ সরল, জলবৎ তরলম। সেই তুলনায় এই টেক্সটগুলো একটু বেশ বেশ ভারী, তাই এগুলো তোমাকে একাধিকবার পড়তেই হবে। আশা করি এটা তোমরা এনজয় করেছো। যদি এটা তোমরা এনজয় করে থাকো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।